আলেমুল আমাদের কাছে যাবেন, দোয়ার নিয়মটা শিখে নেবেন, চেষ্টা করবেন সবসময় নিজের কান্নাটা নিজে কাঁদা। মনে থাকবে বাবা, আপনি আপনার জন্য আপনার মনে কি ইচ্ছা, কি কি এজেন্ডা রয়েছে, মনের মধ্যে কি কি আপনার মানে চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে, সেটা তো ইমাম সাহেব বলতে পারবে না? পারবে? আপনার মনের মধ্যে যে স্বপ্ন, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন রয়েছে, সেটা ইমাম সাহেব জানবে বা কি করে? তিনি তো তার মধ্যে একটা পাইকারি দোয়া করে দেবেন। সেজন্য কবর জিয়ারত সবসময় একা করবেন। যখন দোয়া করতে মন চাইবে, দোয়া কখনো তাড়াহুড়া করবেন না, লম্বা দোয়া আল্লাহর কাছে করবেন। বলুন ইনশাআল্লাহ। তো নিসফে শাবান 14 তারিখে আগামী যে শবে বরাত রাত আসছে, আমরা সকলে তওবা করব। কিসের তওবা? গুনাহ থেকে গুনাহমুক্ত জীবন যাপন করব, যাতে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? হবে। সেদিন একা দাঁড়াতে হবে, দুজনের কোনো সিন নাই যে দলবল নিয়ে যাব 50-60 জন, এই চল 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 চল, আমি একজন অপরাধ করেছি আর বাকি সবাই যাব, এই সুযোগ নাই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাক বলছে, তোমরা যখন আমি আল্লাহ আমার সামনে আসিবে, একা একা আমার সামনে কিন্তু পার্সোনাল তোমাদের আসতে হবে। আহা হা, সবাই সেদিন একা আল্লাহর সামনে দাঁড়াবো। কি নিয়ে দাঁড়াবো এটা ভাবুন। আপনি দুনিয়ায় যেটা করে যাচ্ছেন এটাই আপনার সম্বল। মনে থাকবে বাবা, আপনি মরে গেলে ছেলে আপনার জন্য দান করবে, স্ত্রী একটু দান সৎকা করবে, আপনার ভাই আপনার জন্য কি করবে ওসব ভুলে যান। যেটা করে গেছেন এটাই আপনার সম্বল, যেটা করে গেছেন এটাই সম্বল। 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না, সব সময় পাক পবিত্র অবস্থায় থাকব, ওযু অবস্থায় থাকার চেষ্টা করব, জীবনে মিথ্যা বলবো না, সুদ ঘুষ খাবো না, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। অনেক মেয়ে ছেলে তাহাজ্জুদ পড়ে, মাথা থেকে দেখবেন সব সময় এরকম ঘোমটা, সব সময় অনেক মেয়ে ছেলে আছে, তার মুখ পৃথিবীর কেউ দেখতে পাবে না, যেন রাবেয়া বসরির ভাইজি। কি বুঝলেন? কিন্তু এই মহিলা যখন কথা বলে প্রতিবেশীর সঙ্গে আঘাত দিয়ে কথা বলে, গালাগালি করে, অসভ্য নোংরা ভাষা প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে, খারাপ আচরণ করে, জান্নাতে যাওয়ার রাস্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মহিলা শুধু ফরজ নামাজ ফরজ রোজা করত, নফল ইবাদত তার তেমন কিন্তু ছিল না। তার কথাবার্তা মিষ্টি ছিল, তার কথাবার্তার দ্বারাই কোনো প্রতিবেশী কখনো কষ্ট পায় নাই। নবীকে জিজ্ঞাসা করা হলো ওই মহিলা সম্পর্কে, নবীজি বললেন মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরেকটা মহিলা নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, নফল রোজা, কোনো কিছু তার কমতি ছিল না, পর্দার কমতি ছিল না। তিনি যখন কথা বলতেন অশ্লীল কথা বলতেন, ঝগড়া করলে কোমরে কাপড় বেঁধে লেগে যেতেন, তার কথার দ্বারায় প্রতিবেশী সবসময় কষ্ট পেত। নবীজি বললেন মহিলাটা জাহান্নামে যাবে। সেজন্য আমরা আমাদের জিহ্বাকে কন্ট্রোল করব। বলুন ইনশাআল্লাহ। আমার কথার দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। আঘাত দিয়ে কথা বলা, কাউকে অপমান করে কথা বলা, মানুষের খারাপ নাম ধরে ডাকে। একটা লোক খোঁড়া, বলে শালা খোঁড়া মালটা আসছে, খোঁড়া মাল। কি একটা লোক কালো, তার নাম কি বললে? কেলে। কি নাম যদি বলো না? কেলে। একটা লোক একটু বেঁটে, বলছে এই মালটা 1.5 ফুটে। কত? 1.5 ফুটে আছে না? 1.5 ফুটে বক্তাও আছে। কি আছে তো? বাংলাদেশে 26 ইঞ্চি বক্তা সব নাম রেখেছে। আল্লাহু আকবার। কি না আর দেখবো কিয়ামতের পূর্বে 26 ইঞ্চি বক্তা। তো যাই হোক, কোন মানুষের শারীরিক গঠন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইসলামে অনুমতি নাই। কেন? সেই ব্যক্তি নিজেকে তো নিজেই সৃষ্টি করে নাই, তিনি আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? তাকে বানিয়েছেন কে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরান পড়ুন। আল্লাহ বলছে আমি আল্লাহ মাতৃগর্ভের মধ্যে তাকে সুন্দর করে আমি স্ট্রাকচারটা ভিতরটা কিভাবে বানিয়েছি, ওর বানানো সম্পূর্ণ কারিগর আমি আল্লাহ। খোঁড়া, কানা, কুঁজো, 1.5 ফুট, 6 ফুট, 8 ফুট, টাকওয়ালা, নাক ভোঁতা। কি বুঝলেন? দাঁত সামনে দুটো হাতির মতো বার হয়ে আছে, একটা চোখ এরকম কানা। এগুলো সৃষ্টি কার? বলেন না? আল্লাহর সৃষ্টি।
আল্লাহ সৃষ্টি দেখে কখনো ঠাট্টা বিদ্রুপ করতে নাই। আল্লাহ এটা দিয়েছে পরীক্ষা করার জন্য। সবাই যদি সাদা হয় তাহলে পরিষ্কার মানুষের মর্যাদা থাকবে? থাকবে না। কিছু কিছু মানুষ তো কালো থাকবে, থাকবে না বাবা? এই থাকবে না, থাকবে না? আমাদের এখনকার ছেলেরা ফেসবুকে মেয়েদের সঙ্গে রিলেশন করে আগে বলছে একটা ছবি পাঠাও, ছবিটা দেখে বলছে মালটা চকচকে, কিন্তু সামনাসামনি দেখতে হবে। কি বুঝলেন? সামনাসামনি দেখতে গেলে ফেঁসে যাবে বস, কারণ এখন যা মেকআপ উঠেছে না, তোমার দাদু পর্যন্ত পাগল হয়ে যাবে। মুখে সাদা মেকআপ, হাতে ভালো করে ফেস ওয়াশ দিয়ে বসে আছে, ছেলেটা দেখছে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। বুঝতে পারো নাই? বিয়ে করে এনে দেখছে সর্বনাশ, এ তো অমাবস্যা রাতের কালো হাঁড়ি। এটা কেন হয়েছে জানো? এই হাসছে হ্যাঁ করে। এখন ছেলে বিয়ের সময় ছেলে দেখতে যায় না, বাপকে পাঠাচ্ছে। বাপের লেন্স আর তোমার লেন্স এক? হ্যাঁ, বাপের তো ওল্ড মডেলের লেন্স, ওর সামনে যা আসবে হ্যাঁ মা চলে যাবে, চলে যাবে। ও চোখ তো সেই আগেকার চোখ, ইংরেজ জামানার চোখ। বাপের চোখ ইংরেজের যুগের চোখ, আর তোমার তো 5G গতির চোখ, তোমার তো DSLR ক্যামেরা, তুমি জানো না? সব সময় মেয়ে দেখতে যাবে নিজে একা, গিয়ে কি দেখবেন? দাঁত দেখি, তাই তো? কথা বলে না। মাথার চুল দেখি, হাত দেখি, একটু হাঁটো দেখি, ব্যাক করো দেখি, সব জিজ্ঞাসা করলো। মাধ্যমিকে কত নাম্বার? ওহ 80%, হ্যাঁ ICDS ম্যাডাম হবে। একবারও জিজ্ঞাসা করলো না যে তুমি নামাজ পড়ো কিনা, পর্দায় থাকো কিনা, চরিত্র ভালো কিনা, তুমি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, 14ই ফেব্রুয়ারি কার সঙ্গে ঘুরতে গেছো, তুমি তোমার তোমার আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণটা করো, দেখি একটু কোরআন পড়ে শোনাও দেখি। জানতে চায় না তো আপনি ঠকবেন তো ভাই। অবশ্যই সেই মেয়েকে বিয়ে করুন টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুম, চায়ের দোকানের কাজ করে তার মেয়ে হোক, যদি চরিত্রবতী হয়, নেককার, পরেশগার হয়, শিক্ষিতা, এডুকেটেড মহিলা পেলেই বিয়ে করবেন, আর কিছু দেখার দরকার নাই। ইনশাআল্লাহ বলেন। এই সবাই বয়স্ক লোক বলছে ইনশাআল্লাহ, মানে আরেকবার হবে হয়তো। এই বাবা, বিয়ে যারা করেছেন তারা না হয় বাদ দিন, যারা করেননি তারাই বলুন ইনশাআল্লাহ। প্রথমে দেখবেন শিক্ষা, এডুকেশন। আপনার স্ত্রীর মধ্যে যদি কোরআন না থাকে, আপনার স্ত্রীর মধ্যে চরিত্র যদি না থাকে, আপনার স্ত্রীর মধ্যে যদি নামাজ না থাকে, ও আপনার ছেলেকে নামাজ শেখাবে? শেখাবে না। তাই আশেপাশে যদি কোনো বালিকা মাদ্রাসা থাকে ভাই, আমি আব্দুল্লাহ জুবায়ের প্রত্যেকের হাত পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার কন্যা সন্তানটাকে বালিকা মাদ্রাসায় দিয়ে অন্তত জাহান্নামের আগুনের হাত থেকে অন্তত বাঁচান। কথা মনে থাকবে? আমি হাদিস শুনিয়েছি, আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সবচাইতে উত্তম তোমাদের মধ্যে হলো সে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে কোরআনওয়ালা তৈরি করুন। আমাদের স্কুলগুলিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু স্কুলে কখনো শেখানো হবে না যে মদ খেলে, সুদ খেলে, জুয়া খেললে, জেনা করলে, রেপ করলে, ধর্ষণ করলে, নারীর ইজ্জত নষ্ট করলে, হারাম উপার্জন করলে, পরের সম্পত্তি দখল করলে কি শাস্তি, এটা কখনো শোনানো হবে না। তাহলে আপনার চরিত্র গঠন হবে কিভাবে? আপনার চরিত্র সংশোধন হবে কি করে? চরিত্র গঠন সংশোধন করার একটাই মাত্র শ্রেষ্ঠ কিতাব, নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? শ্রেষ্ঠ কিতাব। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, বান্দারে তোমাদের কাছে হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, যারা কোরআনকে ফলো করবে, ব্যবসা করবে তো কোরআনের মতো। ব্যবসা করতে গিয়ে মনে রাখতে হবে ওজনে কম দেওয়া যাবে না। তুমি যদি কোরআনের অনুযায়ী জীবন যাপন করো, দুনিয়ার জিন্দেগিটা আমি আল্লাহ তোমার ভয় রাখবো না, আখিরাতে কোরআনওয়ালাদের কোনো চিন্তার কারণ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
ব্যবসা করতে গিয়ে দাড়ি পাল্লাটা ঠিক করে ধরবে, নেওয়ার সময় মাল ঝাঁপিয়ে নেবে, দেওয়ার সময় 10 গ্রাম কম দেবে, কবরে গেলে কাঁচা চামড়া ছাড়িয়ে নেবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক শোনাচ্ছে, ধ্বংস তাদের জন্য ওজনে যারা কম দেয়। নেওয়ার সময় মাল ঠিক পরিপূরণ নেবে, দেওয়ার সময় কাস্টমারকে এমন ভাবে ঠকাবে, আল্লাহর কসম ভাই 200 গ্রাম বেশি, বাড়িতে গিয়ে মেপে দেখছে 100 গ্রাম কম। কবরে গেলে কিন্তু ফেরেশতা গরম রড দিয়ে সেদিন পাচা ফাটিয়ে দেবে। মাল কম দিয়ে হজে যেতে কে তোমাকে বলেছিল? ওজনে কম দিয়ে দাড়ি রেখে তোমাকে তাহাজ্জুদ পড়তে কে বলেছিল? মানুষকে ঠকানো, মান গসানা ফালাইসা মিন্না, কাস্টমারকে, মুসলমানকে, প্রতিবেশীকে, মানুষকে ঠকায় যে নবী বলছে সে আমার দলের লোক না। আমরা তো ঠকবাজ। কি বাজ? মেয়ের বাপ এসছে ছেলে দেখতে, তোমার ছেলে কেমন? বলছে দেখতে পাচ্ছ না সোনার চাঁদ বসে আছে, ওই রকম সুন্দর, আহ কি নাম, যেরকম শিক্ষা ওই রকম ভালো। বলে ছেলে কোনো নেশা করে? কি বলছো? এটা বিড়ি পর্যন্ত খায় না, আমার ছেলে ওরকম নাকি? অথচ প্রত্যেক রাত্রে ওর বাংলা মাল ছাড়া ঘুম আসে না। কি মাল বলো? বাংলা মাল। কালকের আমি ফিরছি সেই রাত, তখন 3টে বাজে, উত্তর 24 পরগনা বাংলাদেশ বর্ডার, হাকিমপুর বর্ডার থেকে একজন ফোন করেছে, পরিচিত, নামটা বলবো না, এইসব মিডিয়াওয়ালারা আবার একটু অন্য টাইপের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর তুমি আমার ভালোবাসো? কি বলে রে? কোনো মেয়ে ছেলে যদি বলে ভালোবাসো তাহলে ব্যাপারটা একটু ভেবে দেখা যায়। আর আমার বউ ছাড়া আর কে ফোন করবে অত রাত্রে, তাই তো নাকি? কথা বলে না? বলছে হুজুর তুমি আমার ভালোবাসো, আই লাভ ইউ হুজুর। কি হলো? বলছে হুজুর আমি তোমার খুব ভালোবাসি, তোমার সঙ্গে দেখা করতে যাই। মানে এত মাতলামি শুরু করেছে, আমি বুঝলাম মালটা সন্ধ্যাবেলা পেটে কিছু পড়েছে। ছেলের বাপ বলছে আমার ছেলে একদম ফার্স্ট ক্লাস, আব্দুল কাদের জিলানির ভাড়া ভাই, আর থানায় গিয়ে দেখি 6টা ওর নামে কেস রয়েছে। এটা কি ছেলে ভাই? যুবক যারা এসেছে, আল্লাহর নবী তোমাদের বলেছে কিয়ামতের দিন আরশের তলায় ছায়া দেবে যদি জওয়ানি বয়সটা ইবাদতে তোমরা পার করতে পারো। বলুন না সুবহানাল্লাহ। এই দাড়িটা চাঁচবে না ভাই, এটা তোমার জন্য সৌন্দর্য। দাড়িটা কি? সৌন্দর্য। এটা কখনো একটা পুরুষের সম্মান নষ্ট করে না, বরং পুরুষের পুরুষত্বটা বজায় রাখে। এই আপনাদের ডেবরা টোল ট্যাক্স, মেদিনীপুর ওই কোলাঘাট ওখানে পার হয়ে গিয়ে টোল ট্যাক্স রয়েছে, হাততালি দেয় কারা? মুখে দাড়ি রাখে তো কারা? ওরা হিচড়ে। তো বিয়ে করতে গেছে, মাথায় পাগড়ি, মুখে দেখি রুমাল পরে বসে আছে। কেন রুমাল পরেছে? লজ্জায়। বেটা ছেলের আবার লজ্জা কি রে ভাই? হ্যাঁ, লজ্জা তো সেই সময় থাকার দরকার ছিল বিয়ে করতে যাওয়ার সময়, যখন তুমি দাড়িটা চেঁচেছিল, ওটাই লজ্জা ছিল। টুপিটা পরেছো, পাগড়িটা পরেছো, এটা চাঁচলে কেন? যুবক যারা এসেছো, এটা ছেঁচো না, কবরে কিন্তু কিচ্ছু যাবে না। পাগড়ি, পাঞ্জাবি, তসবি, পাজামা, লুঙ্গি যাবে? বলেন না। শুধু একটাই সিম্বল আপনাকে কবরে সেদিন জাস্টিফাই করবে, আইডেন্টিফাই করবে মুসলমান হিসাবে। ফেরেশতারা খুলে দেখবে মুখ ভর্তি দাড়ি। ফেরেশতা বলবে হিসেব নিবি? জিজ্ঞেস কর, আমাদের দলের লোক আর কি বলবো, আর যা একবার জিজ্ঞেস করে দেখ, মার রব্বুক মান দিনুক ওমান নাবিয়ুক, জিজ্ঞাসা কর, বেশি চাপটা দিস না। আমাদের দলের লোক দেখে বলছে চাপ দিবি? আর যদি দেখে মুখে মাল নাই, কি বুঝলেন, ওই যে উপরে 3টে রেডিমেড বাঁশ থাকে, ওটা প্রথমে ফাটাবে আর উপর থেকে অনলাইনে মাল চলে আসবে। কথা মনে থাকবে ভাই। কাপড়টা বলবে খুলে রাখ, বলবে কেন? বলছে 10 মিটার কাপড়ের দাম 1000 টাকা, নষ্ট করিস না, খুলে রাখ। এই বাবাজিরা, আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। যুবকদেরকে আল্লাহর নবী অনেক বেশি ভালোবাসতেন, যুবকদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আর যুবকেরা কখনো মদের বোতল ধরবে না, তোমরা ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলো না, সিওসির দিকে যেও না।
ছেলেরা রিল ভিডিও বানাচ্ছে, বাইকের হ্যান্ডেল স্টিয়ারিং ছেড়ে দিয়ে বাইকটা স্ট্যান্ড করে এইরকম তুলে দেখি রিল ভিডিও বানাচ্ছে, পিছন থেকে ট্র্যাক এসে মেরে দিল, মাল দাঁত করে শুয়ে আছে। তোমার স্বপ্ন ছিল তোমার বাপের তোমাকে একটা বড় মাস্টার বানাবে, তোমার মায়ের স্বপ্ন ছিল তুমি তোমার মায়ের জানাজার নামাজটুকু পড়বে, তোমার বাপের স্বপ্ন ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে তুমি সমাজের জন্য কিছু কাজ করবে, তুমি স্কুল ফাঁকি দিয়ে রিলস ভিডিও বানাতে গেছো। আর এখন মেয়ে মানে টিকটকার, মেয়ে মানে কি কথা বলে না, টিকটকার। ক্লাস 8-এ পড়ে, এরকম লাভ রিয়াক্ট দিয়ে দেখি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে টিকটকার। ওরে সর্বনাশ, ছেলের রিল ভিডিও বানাচ্ছে আর মেয়ে টিকটক ভিডিও করছে, এই দুটো মাল বাসর ঘরে গেলে কিরকম টিকটক হবে বলুন তো? তখন টকটক হবে। আল্লাহ আল্লাহ হেফাজত করে দিক, জোরে বলুন আমিন। রিলস ভিডিও টিকটক এগুলো বানিও না ভাই। তোমরা প্রত্যেকে হাতে কম্পিউটার তুলে নাও, শিক্ষা তুলে নাও। তোমাদের হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে সরকার, তোমাদের হাত থেকে বই কেড়ে নিয়ে মোবাইল ধরিয়ে দিচ্ছে। ভাই তুমি বুঝতে পারছো না, তোমার হাত থেকে বই কেড়ে নিয়ে তোমার হাতে মোবাইল সরকার তুলে দিচ্ছে, তার মানে তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। তোমার মদের দাম কমিয়ে দিচ্ছে, দিচ্ছে না দেয় না, তুমি খাবে না তোমার বাপ খাবে। এই রমজান মাস আসছে, মাতাল্লা খালি দোয়া ইউনুস পড়ছে, কখন ইফতার হবে আর কখন এক চল মারবো। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে জোরে বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই যুবক আরশের তলায় ছায়া পাবে যে যুবক তার জওয়ানি বয়সটা কোনো নারীর হাত ধরে রাস্তায় কখনো হাঁটেনি। ভালো তো তাকে বাসবে যে তোমার জীবন সঙ্গিনী হবে, যে তোমার বিবি হবে। তুমি যদি বিয়ের আগে সব ভালোবাসা তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে দাও, তো পরে কি করবে ভাই বলো? বিরিয়ানি খাওয়ার আগে যদি তুমি মুরগির ঠ্যাং চিবিয়ে খাও, বিরিয়ানি টেস্ট পাবে তো? কথা বলেন। বিয়ের আগে যদি 6 বছর প্রেম করো, তো বিয়ের পরে তোমার কি হবে? কোরআন বলছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। সুসংবাদ কাদের জন্য বলেন না? ঈমানদারের জন্য। আর বেশিক্ষণ নাই, 10 মিনিট আছে ইনশাআল্লাহ। হ্যাঁ 20 মিনিট বলো। ফজরের সময় লুঙ্গি গিয়ে দেখবে সেই কেশপুরে পড়ে আস, লুঙ্গি এক জায়গায় আর মাল এক জায়গায়। লাভ ওরকম জলসা লাভ নাই, সব সময় জলসা করবেন যেন ফজরের নামাজ পড়া যায়, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের আল্লাহ তাআলা তাই শোনাচ্ছে সুসংবাদ তো ঈমানদারের জন্য, যারা ঈমান আনার পরে নেক কাজ করেছে। যত ভালো ভালো কাজ সব আমরা করব, বলুন ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে ভাই, নিয়ত করুন যে আগামী রমজানে সমস্ত রোজাগুলি রাখবো, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সেই জান্নাতে যখন যাবে, ফল, কাঁঠাল, পেয়ারা, লিচু, বেদানা, ডালিম, আনারস, কি খাবে, কোনটা চাই? খালি মনে হবে আজকে যদি একটু আপেল খেতাম, আপেল উপর থেকে মুখের কাছে আসবে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাবে আর বলবে, খাওয়ার আগে বলবে মালটা মনে হচ্ছে শাশুড় বাড়ি খেয়েছিলাম সেই মাল দিচ্ছে, কিন্তু খেয়ে দেখবে সম্পূর্ণ আলাদা। এটাই জান্নাতের বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফল খাওয়াবো, সমস্ত রকম নাজ নেয়ামত দেওয়ার পরে ও আজওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গিনী দান করা হবে। পবিত্র সঙ্গিনী, পবিত্র সঙ্গিনী মানে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমার সঙ্গে যে নারীকে তোমার সঙ্গে সেট করা জান্নাতে হবে, ওই নারীটা তোমার কাছে আসার আগে কোন জিন এবং কোন মানুষের মধ্য থেকে কেউ তাকে কখনো স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম পবিত্র সঙ্গিনী জান্নাতে তোমার সাথী। পুরুষ পাবে নারী, নারী পাবে পুরুষ,
যদি কারো স্বামী নামাজ না পড়ে, মদ খায়, জেনা করে, বেঈমান মুশরিক হয়, এই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতে এমন একটা সঙ্গিনী দেবে, তাকেও পুরুষ সঙ্গিনী দান করা হবে। কোরআন শোনাচ্ছে হুদদের বৈশিষ্ট্য, তারা কখনো বুড়ো হবে না, চোখে কখনো চশমা লাগবে না, তাদের চুল পাকবে না, দাঁত কখনো পড়বে না, পেটের মধ্যে কখনো তাদের গ্যাস হবে না, পেশাব পায়খানা সেদিন থাকবে না। 18 বছর বয়সে বিলকিসকে বিয়ে করেছে এই পাড়ার বাবলু। কেন বাবলু বলে কেউ নেই তো? ভাই থাকলে যেন ভাববে না যে আপনার দিচ্ছি। বাবলু নামটা কমন নাম, ছেলেদের নাম রাস, দেব, আহা হা, ঘাটালের দেব। কোথাকার দেব বলো? কেশপুরের, তাই তো? ছেলেদের নাম সুমন, আরিয়ান, জিসান, হায়ান। কত সুন্দর নাম গো। মা ডাকছে আয়ান, আয়ান এদিকে আয়। আর দাদি আগেকার রোল মডেল, পড়াশোনা জানতো না, দাদি বলছে হায়ান এদিকে আয়। হায়ান মানে কি? হায়ান মানে কি? বাঘ, জানোয়ার। হায়ান মানে কি বলো? জানোয়ার। ছেলেদের নাম রাখবেন নবীর সুন্নাতের উপরে। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, উসামা, হামজা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, রহমতুল্লাহ। নাম শুনলে যেন একদম চোখ বার হয়ে যায়। মেয়েদের নাম খাদিজা, মারিয়াম, ফাতেমা, বিউটি, তাই তো নাকি? না, নাম শুনলে যেন আল্লাহর নবীর সাহাবাদের কথা মনে হয়। আল্লাহর নবী আম্মাজান খাদিজার নাম শুনলেই চোখে পানি আসতে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য ভাই সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব সম্পদ দরিদ্রদের জন্য বিলিয়ে দিয়েছে। সারাটা রাত আল্লাহর নবীর স্ত্রী খাদিজা আল্লাহর নবীর জন্য সারা রাত দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কি ভালোবাসতেন তার বিবিকে, কখনো বিবির সঙ্গে খারাপ আচরণ করবেন না। সে পরের মেয়ে, সে ঘর ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে শুধু আপনার ভালোবাসার জন্য। স্ত্রীকে সবসময় ভালোবেসে কথা বলবেন, যদি পাওয়ার দেন পাবেন না। মনে থাকবে ভাই। বাড়িতে যাওয়ার সময় স্ত্রীর জন্য একটু হাদিয়া নিয়ে যাবেন, উপহার, ছোট্ট ছোট্ট একটু ফুচকা, মাঝে মাঝে একটু চকলেট, একটা ফুলের তোড়া কিনে নিয়ে গেলেন, একটা ভালো কাপড় কিনে নিয়ে গেলে কি যে ভালোবাসা বাড়বে আপনি ভাবতে পারবেন না। আর এইগুলো করলে আজ জীবনে তাবিজ লাগে না। কথা মনে থাকবে? কথা বলে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে মেয়েদেরকে একটু ঘুরতে নিয়ে যাবেন, এটা বিশ্বনবীর সুন্নাত। বউকে ঘুরতে নিয়ে যান না? এই যান না, যান না। আপনাদের যে সুন্দর মেদিনীপুরের ফাঁকা এলাকা, আমার যদি এখানে বাড়ি হতো সারা রাত বউকে নিয়ে ঘুরতাম। কি বুঝলেন? নবীজি ঘুরতে বার হয়েছে আয়েশা সিদ্দিকাকে নিয়ে। নবী বললে আয়েশা ওই যে দূরে একটা খেজুর গাছ, চলো ওই পর্যন্ত দৌড় দি, দেখি ওই জায়গায় কে পৌঁছায়। নবীজি সেদিন শরীরটা একটু অসুস্থ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেদিন দ্রুত পৌঁছে গেল। আয়েশা সিদ্দিকা বয়সে ছোট, চেহারা ও হালকা। পৌঁছে গিয়ে বললেন আল্লাহর নবী আপনাকে আজকের হারিয়ে দিলাম। পরে আরেকবার যখন টুর্নামেন্ট হলো, নবী বললেন আয়েশা আজকের চলো যাই। দ্বিতীয়বার নবীজি জিতে গেল। আয়েশা সিদ্দিকাকে কোলে করে তুলে নিয়ে বলল আয়েশা সেদিন যে তুমি জিতে গেলে তারও বদলা আজকের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আর আমাদের স্বামীগুলো বাড়িতে ঢুকছে যেন সুন্দরবনে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, এমন ভাব, আর সেই রকম গোফ। কি বুঝলেন? যেন ক্যালকাটা পুলিশ। গোপ দেখলে মেয়েদের খাওয়া হাফ বন্ধ হয়ে গেছে। গোপের ভাব কি! এমন গোপ রেখেছে, দুধ থেকে এরকম বড় হ্যালোজিন মারলে বোঝা যাবে না মালটা হাসছে না কাঁদছে। গোপ ছোট করবেন ইনশাআল্লাহ বলে। কাফির মুশরিক আর ইমানদারের পার্থক্য এই জায়গায়, ওরা গোপ রাখে, ইমালটা উড়িয়ে দেয়। ইহুদি খ্রিস্টানদের কথা বলছি। আর মুসলমানদের নমুনা, এটা ছোট হবে, এটা আর চুলটা গাধার মতো কাটবো, তাই তো নাকি? আল্লাহ মাফ করে দিক, বলুন আমি। যুবক ছেলেদের যা চুল কাটার স্টাইল, আজকে আর বললাম না ভাই, ভয়ঙ্কর স্টাইল। তা আবার 150 টাকা চুলের কাটি। এরা মরে গেলে যে কোন জাহান নামে যাবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেদায়েত করে দিক, সকলে বলুন আমিন। স্ত্রীদের কখনো ঠকাবো না, বলুন ইনশাআল্লাহ। স্ত্রীদের কাজে সাহায্য করবেন।
তারা যাতে পর্দার সঙ্গে চলতে পারে সে ব্যবস্থাটা আপনি করে দেবেন। আপনার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দেবেন। সামনে রমজানে মহিলারাও রোজা করবেন। একটা হাদিস বলে আজকের মতো বক্তব্য শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টি আমল করে, ওই মহিলা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। জোরে বলুন। 1 নম্বর নবীজি বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো মহিলা পড়ে। 2 নম্বর হলো রমজান শরীফের মাসে শরীর পবিত্র থাকলে, মেন্স যদি না হয়, রোজা যদি রাখে। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত বলতে স্বামীর আনুগত্য করা, তার কথার সঙ্গে তর্ক না করা, তার মতের সঙ্গে দ্বিমত পোষণ না করা। সে যে নির্দেশটা দিচ্ছে এটা যদি শরীয়ত অনুমতি থাকে মাথা পেতে মেনে নেওয়া। স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদের সতীত্বর হেফাজত করা। 4 নম্বর নবীজি বললেন মহিলা নিজের লজ্জাস্থানকে পোশাক দিয়ে, ভালো কাপড় দিয়ে নিজের শালীনতা পোশাক পরে নিজের দেহকে ঢাকবে। এমন পোশাক পরবে কোনো মানুষ বুঝতে পারবে না যে মেয়েটা যাচ্ছে 18 বছর না 82 বছর, কোনো পুরুষ বুঝতে পারবে না। এটার নাম হচ্ছে হিজাব। এই পোশাক পরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, হাসপাতাল, ডাক্তার যেখানে খুশি সেখানে যাও, ইসলাম কোনো জায়গায় নিষেধ করেনি। কিন্তু কোলার খোসা ছাড়িয়ে রাস্তায় ঘুরবে আর দুটো একটা মাছি বসলে মাছির দোষ হবে, এ কাজ যেন করো না। আচ্ছা খাক না, মেয়েদের খাওয়ার কোনো শেষ নাই। মেয়েদের খানা যদি দেখতে হয় মরাবাড়ি দেখতে যাবে। ধরে ফেলেছে, সব রকমের নেটওয়ার্ক বসে আছে। মেয়েদের খানা তো মরাবাড়িতে। আমি বুঝতে পারি না যে মরাবাড়িতে কান্নার পরেই খায় কি করে লোক। কি বুঝলেন? মরার পরে খানা প্রথমে খুব কেঁদে নেবে, ও মা গো কি করে মল্লি গো, সব হয়ে গেল। মরণের পরে লাশ চলে গেল, খালি বলছে গোশান আর আলুর বাটি এদিকে আন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টি কাজ মহিলাদের জন্য। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 রমজানের ফরজ রোজা। 3 নম্বর স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য বলতে এটা বোঝায় স্বামীর অবর্তমানে মহিলা যেন এমন কোনো কাজ না করে যাতে স্বামী অখুশি না হয়। কেন? অনেকে প্রশ্ন করবে তাহলে ইসলাম কি স্বামীর দাস বা গোলাম বানিয়েছে? স্বামীর আনুগত্য করলে অনেক মহিলার কষ্ট হয়, কিন্তু এই মহিলা যখন কোনো এরোপ্লেনে বা প্লেনে বা বিমানে গিয়ে যখন এয়ার হোস্টেজের কাজ করে, যখন পরপুরুষের খেদমত করে, তখন স্বাবলম্বী। আর স্বামীর ঘরে কাজ করলে তখন কি বললে স্বামীর দাস হয়ে গেছে। মনে রাখবেন, ইসলাম স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে স্বামীর কাছে তার অর্ধাঙ্গিনী বানিয়ে দিয়েছে। ইসলামের স্বামী এবং স্ত্রীর সমান অধিকার, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে স্বামীর অধিকারটা উপরে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামে নারীকে ঠকায় নাই। পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, নারী নামাজ পড়লে সেই সওয়াব পাবে। পুরুষ হজ করলে যে সওয়াব পাবে, নারী হজ করলে সেই সওয়াব পাবে। পুরুষ কোরআন পড়লে যে সওয়াব পাবে, নারী কোরআন পড়লে সেই সওয়াব পাবে। পুরুষ এবং নারীকে কোনো জায়গায় ঠকানো হয়নি। নারীর পর্দাটা কেন? তার ধর্ষণের হাত থেকে, সতীত্ব নষ্ট হওয়ার হাত থেকে। এই যে আজকের যত নারী বেহায়া বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করে, এদের অধিকাংশ নারী বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হয়, বিয়ের আগে মা হয়ে যায়। আমাদের আলিপুর সেন্ট্রাল জেলে 1.5 বছর আগে কটা মেয়ে ছেলে অন্যায় করে জেলে গেছে, 1.5 বছর পরে 166 জনের পেটে বাচ্চা চলে এসছে। কোথাকার বাচ্চা? হ্যাঁ, আসমান থেকে হয়েছে নাকি? জেলখানার মধ্যে মেয়েদের পেটে বাচ্চা আসছে, কি মাল একবার গেছে তাহলে চিন্তা করো। ছি 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 ছি। তওবা তওবা তওবা, কোন জামানায় বাস করছি আজকে। অধিকাংশ নারী পর্দাহীনতার কারণে সম্মানহানি হচ্ছে। আর যে মেয়েটা পর্দার সঙ্গে চলে, হিজাবের সঙ্গে চলে, নিজের সতীত্ব হেফাজত করে চলে, আল্লাহ তাআলা ওই নারীর গর্ভে একটা নেককার পরেজগার সন্তান দান করেন। বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান কারা ভাই? আলেম ওলামা, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, সমাজসেবী, জ্ঞানীগুণী। যে এলাকায় জ্ঞানীগুণী, শিক্ষিত, ভদ্র, পরেজগার, নামাজি সমাজ সামাজিক ব্যক্তি দেখতে পাবেন, বুঝতে পারবেন সেই এলাকার
মাগুলো ভালো, আর যেখানে মাস্টার নাই, ডাক্তার নাই, নামাজি নাই, আলেম নাই, ওলামা নাই, শুধু মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, জুয়াখোর আর যত রকমের নোংরামি সব আছে, বুঝতে হবে এখানকার মহিলার মধ্যে কোনো পর্দা নাই। কথা মনে থাকবে। শেষ যে কথাটা বলে বিদায় নেব সেটা হচ্ছে এই, ভাইরা, আমাদের প্রত্যেকের হিসাব আমাদের প্রত্যেকের দিতে হবে। প্রত্যেকের হিসাব প্রত্যেকের দিতে হবে। কেউ কারোর কিয়ামতে কোনো উপকারে আসবে না। সেজন্য আজ থেকে আমরা অপরের সমালোচনা বাদ দিয়ে নিজের আখেরাতের জিন্দেগিটা কেমন হবে এটা নিয়ে একটু ভাবতে শুরু করব। বলুন ইনশাআল্লাহ। সব সময় সমালোচনা, গীবত থেকে দূরে সরে থাকবেন। কোনো জায়গায় গেলে কোনো মানুষের সমালোচনা, কারোর দোষ ত্রুটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা, কারোর পিছনের কথাগুলো বার করা, এটা ইসলাম শরিয়াতের দৃষ্টিতে জেনা করার চাইতে বেশি পাপ। কোনো মানুষের দোষ বার করা, কারোর পিছনে গীবত করা, কারোর নিন্দা করা, কারোর পিছনে সমালোচনা করা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা আমাদের জবান এবং লজ্জাস্থান এই দুটিকে যদি হেফাজত করতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস হেফাজত? দুটি। একটা হচ্ছে মুখ, আরেকটা লজ্জাস্থান। মুখ দিয়ে মিথ্যা বলো না, মুখ দিয়ে গীবত করো না, মুখ দিয়ে কষ্ট কাউকে দিও না, মুখ দিয়ে গালাগালি করো না, মুখ দিয়ে এমন কোনো কথা বার করো না যে কথার জন্য তোমাকে অনুতপ্ত হতে হয়। সব সময় মুখ কন্ট্রোলে রাখবে। বলুন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাত পেয়ে গেল। হয় ভালো কথা বলুন অথবা চুপ থাকুন। কথা মনে থাকবে বাবা। চুপ থাকাটাও একটা ইবাদত, যদি এই চুপ থাকাটা জিকির ফিকিরের সঙ্গে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাস্তান হেফাজত। ছেলে বালেগ হয়ে গেলে, মেয়েরা বালেগা সাবালিকা হয়ে গেলে যত সম্ভব দ্রুত তাকে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আজকে যুবক এবং যুবতীদের জেনা ব্যভিচারের হাত থেকে বাঁচানোর জন্য বিয়ের বিকল্প কিছুই নাই। ছেলেটা পড়াশোনা করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কোনো কাজ নাই, কি করব বিয়ে দিয়ে? তো বিয়ে দিলে একটা মেয়ে আসলে সব টাকা সে খেয়ে নেবে? না ভাই, তার রুজি সে আনবে। যদি কেউ তার সন্তানকে, তার মেয়েকে, কিংবা যদি কোনো মুসলমান নিজের ঈমান, নিজের চরিত্র হেফাজত করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার রিজকের বন্দোবস্ত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রুজির মালিক কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি নয়, কোনো ব্যাংক নয়। ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, চাউল সব ফুরিয়ে যেতে পারে, বাজার থেকে খাদ্যদ্রব্য সব শেষ হতে পারে, আল্লাহর ভান্ডারের খাজানা কখনো শেষ হবে না। কেন? তার নাম হচ্ছে রাজ্জাক, তিনি রুজি দেনেওয়ালা। তাই যাদের ছেলে সাবালক হয়ে গেছে, মেয়ে একদম পূর্ণাঙ্গ হয়ে গেছে, এই ফিতনার যুগে চরিত্র বাঁচানোর জন্য বিয়ের বিকল্প আর কিছুই নাই। আজকের মতো বক্তব্য শেষ করলাম, আর কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যত ছাত্র এখানে পড়াশোনা করে, আপনারা মাদ্রাসায় আসবেন, খোঁজ খবর নেবেন। আর প্রত্যেকটা আব্দুল্লাহ জুবাইর বিদায়ের আগে আরেকটা অনুরোধ করব, প্রত্যেক বাড়িতে যেন একজন করে আলিম, একজন করে হাফেজে কোরআন তৈরি হয়, সেটা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। বলেন কেন? হাফেজে কোরআনদের দ্বারাই আল্লাহ কোরআন হেফাজত করবে। জোরে বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। কি নাউজুবিল্লাহ বলবেন না? এই দেখে উটকো মাল সব। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারে তাকবীর। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট একটু মুক্তাসার দোয়া হবে ভাই, আমরা শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমরা সবাই পাপী গুনাহগার, কত অপরাধ করেছি আল্লাহ, সবকিছু আপনি দেখেছেন আল্লাহ। আমাদের গোপনের গুনাহগুলি মাফ করে দিন আল্লাহ। যা কিছু আলোচনা সন্ধ্যা থেকে হয়েছে আল্লাহ, প্রত্যেকটি আলোচনা কবুল করে নিন। যত বান্দাবান্দি এই গভীর রাত্রে আমরা বসে আছি আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে দিন।